আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ক্লাসটি হলো ব্র্যান্ডিং নিয়ে। তো ব্র্যান্ডিং এবং ব্র্যান্ড আইডেন্টিটি প্রত্যেকটি ব্র্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ব্র্যান্ডিংয়ের প্রথম ক্লাসে আমরা শিখব কিভাবে একটি লোগো তৈরি করা হয়। তো লোগো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যা লাগবে, লোগোটি কী সম্পর্কে হবে বা লোগোটি কোন ব্র্যান্ড সম্পর্কে, ব্র্যান্ডের নাম বা আইডেন্টিটি বা তারা কীরকম লোগো চাচ্ছে ব্র্যান্ডের জন্য, এই সকল বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে আমরা একটি ফ্যাশন লোগো তৈরি করব। এর জন্য আমরা প্রথমে গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে রেখেছি, তা এখানে পেস্ট করে দিব। তো ছবিকে আর্টবোর্ডে আনার পর আমরা ইমেজ ট্রেস থেকে ছবিটিকে ট্রেস করে নিব। যারা ট্রেসিং নিয়ে সমস্যা আছে যারা ট্রেসিং করতে এখনো প্রবলেম পড়ছেন, তারা কিন্তু আমাদের পূর্বের ভিডিওটি দেখতে পারেন। ওইখানে আমি খুব ডিটেলসে ইমেজ ট্রেস সম্পর্কে বলে দিয়েছি। তো ছবিটিকে আমরা আনগ্রুপ করব এবং বাড়তি অংশটুকু ডিলিট করে দিব। তো আমাদের ইমেজ ট্রেস হয়ে গেছে। এখন আমরা একটি লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে ছবিটি ঠিক মাঝ বরাবর আমরা একটি লাইন ক্রিয়েট করে ফেললাম। লাইনটিকে আমরা ডিভাইডার হিসেবে ব্যবহার করেছি, কারণ আমরা এই পাশের যে অংশটি আছে ওটি মাইনাস করে দিব। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই বাড়তি অংশটুকু মাইনাস করে দিচ্ছি। তো আমাদের মাইনাস করা শেষ। এখানে আমরা একটা ডিভাইডার ব্যবহার করব এবং এর স্ট্রোকটা বাড়িয়ে দিব। এরপর আমরা পুরো অবজেক্টটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে রাইট ক্লিক করে এখান থেকে পেইন্ট ব্রাকেট টুলটি নিয়ে নিব। পেইন্ট ব্রাকেট টুলটি নেওয়ার পর আমরা যে কালারটি করতে চাই সেই কালারটি আমরা সিলেক্ট করব এবং আমরা চাচ্ছি যে এই নিচের অংশটি শুধু একটু পার্পল থাকুক আর উপরের অংশটি অন্য কালার থাকুক। কালারিং এখানে সমস্যা হয়েছে, এখান থেকে আমরা পার্পল কালারটিকে সিলেক্ট করে নিলাম এবং পেইন্ট ব্রাকেট টুল দিয়ে পেইন্ট করে নিলাম। উপরের অংশটি আমরা হোয়াইটই রাখবো। এরপর অবজেক্টটিকে হালকা ছোট করে নিলাম। এরপর আসছে আমাদের ব্র্যান্ডের নাম। আমরা ব্র্যান্ডের নামটি অ্যারোমা সিলেক্ট করেছি এবং এখান থেকে আমরা একটি ফন্ট নিয়ে নিই। গ্যাব্রিওলা। এই ফন্টটি আমাদের ডিজাইনের সাথে একটু সামঞ্জস্য। আমাদের ব্র্যান্ডের লাস্ট নেমটি এখন লিখে নিব। লাস্ট নেমটি আমরা একটি সিম্পল ফন্ট ব্যবহার করব। এক্ষেত্রে আমরা এরিয়াল ন্যারোটি ব্যবহার করছি এবং এটি একটু ছোট করে দিব।
তারপর আমরা লাস্ট যে নেমটি আছে ওইটার স্পেসিং একটু বাড়িয়ে দিব। আমরা 1000 স্পেসিং দিয়ে দিব। এটি অনেক বড় হয়ে গেছে, আমরা একটু স্পেসিংটি কমিয়ে দিই, 600 দিয়ে দিলাম। আমাদের লোগো তৈরির কাজ কিন্তু পুরোপুরি শেষ, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই ফন্টের সাথে এই ফন্টটি মিলছে না, এই জন্য আমরা এই ফন্টটিকে একটু চেঞ্জ করে দিব। আমরা এখানে এই ফন্টটি ব্যবহার করব। এটি একটি ক্যালিগ্রাফি ফন্ট, একে আমরা একটু ছোট করে নিলাম। আমাদের লোগোর কাজ কিন্তু শেষ। এখন আমরা লোগোর আরেকটি ভেরিয়েন্ট তৈরি করব। এক্ষেত্রে আমরা আমাদের যেই অবজেক্টটি আছে ওইটিকে একটু উপরে নিয়ে নিলাম এবং ফ্যাশনকে আরেকটু ছোট করে দিলাম এবং এই পুরো লোগোটিকে আমরা মিডলে সেন্টার অ্যালাইন করে দিলাম। তো আমাদের লোগোর কিন্তু দুটি ব্র্যান্ডই তৈরি হয়ে গিয়েছে। আশা করি সবার ভিডিওটি অনেক কাজে লাগবে এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। এভাবে আমাদের সিরিজটি কিন্তু চলতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।